হ্যালো বন্ধুরা, আজকে বানাবো কালাকাঁদ। এর জন্য নিয়েছি একটা দুধের প্যাকেট আর 200 গ্রাম পনির। আমি আজকে বাড়িতে ছানা তৈরি করে নিই, তাই পনির কিনেই এনেছি। পনিরটাকে হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেব, একটু দানা দানা যাতে থাকে। পনিরটা ম্যাশ হয়ে গেছে। এবার দুধও জাল দিয়ে দিয়েছিলাম, দুধ ফুটতেও শুরু করে দিয়েছে। দুধটা ফুটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুধটা গাঢ় হয়ে আসে। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব না, এই দুধটা গাঢ় হবে তখনই ছানাটা দিয়ে দেবো। আর দুধটা নাড়তে থাকতে হবে, নয়তো নিচেটা ধরে যেতে পারে। দেখো দুধ অনেকটা কমে এসছে, গাঢ় হয়ে গেছে। এই সময় আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেবো। ছানাটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো ভালো করে, যাতে মিক্স হয়ে যায়। আর কিছুক্ষণ আবারও ফুটতে দেবো। দেখো ছানাটা ফুটতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণ আরও রাখবো। দেখো অনেকটা দুধ শুকিয়ে গেছে। এই সময় আমি গুড় দেব, আজকে গুড় দিয়ে করব, চিনি দেব না। আর কালাকাঁদ যেহেতু বেশি মিষ্টি হয় না, তার জন্য বেশি গুড় দেওয়ার প্রয়োজন নেই। গুড় দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেবো। দেখো একটু জল জল হয়ে যাবে গুড় দেওয়ার পর, আবার একটু জলটাকে শুকোতে হবে। দেখো শুকিয়ে এসছে জলটা অনেকখানি, কিন্তু আরেকটু শুকোবো, নয়তো জল রয়ে যাবে। কিছুক্ষণ পর জল একদমই শুকিয়ে গেছে। এই সময় আমরা গ্যাস অফ করে দেবো। এবার আলাদা একটা পাত্রে একটু ঘি লাগিয়ে নেব, কালাকাঁদটা এর মধ্যেই রাখবো ঠান্ডা হবার জন্য। এরপর কালাকাঁদটা এর ওপর দেব, একটুখানি চাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবো, ঠান্ডা হয়ে যায় যাতে। দেখো তো 15 মিনিট পর এটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেছে। দেখো এটা কাটছি, কত সুন্দরভাবে একটা শেপ এসছে কালাকাঁদের, খেতেও খুব সুন্দর হয়েছে।